এখন তো দুপুর পেরিয়ে বিকাল প্রায়, তাপমাত্রা এই মুহূর্তে কেমন অনুভূত হচ্ছে? আবহাওয়া অফিস কি বলছে? এখন সূর্য ডুবো অবস্থা, কিন্তু তাপমাত্রা কিংবা গরমের যে অনুভূতি সেটি কমেনি। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে তাপমাত্রা আরও কিছুদিন এরকম থাকতে পারে। চুয়াডাঙ্গায় যে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এ জেলায়, সেটি ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। ফলে আজও কিন্তু আসলে তাপমাত্রা পারদ অনেকটাই বেড়েছে। আর সারাদিনের চিত্র যদি বলি, সকাল থেকেই আমরা দেখছিলাম যে সূর্যের প্রখরতা ছিল বেশ, এবং সূর্যের তাপের কাছে এই অঞ্চলের মানুষ কাবু হচ্ছিল। একই সাথে কিন্তু যেই গরম বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাতাসের সাথে একেবারে আগুনের হলকা মনে হচ্ছে প্রবাহিত হচ্ছে। এই বাতাসের কাছেও কিন্তু সাধারণ মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, হাঁসফাঁস করছে গোটা জনজীবন। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সকালের দিকে সাধারণ মানুষ একটু কম বেরিয়েছিল, কিন্তু বিকালের দিকে আমরা দেখছি যে অনেকেই পরিবার পরিজনে বাইরে বের হচ্ছেন, ঘুরতে বের হচ্ছেন। তারাও কিন্তু আসলে ঘুরতে বেরিয়ে এক প্রকার বিপাকে পড়ছেন এই গরমের কাছে, কিংবা এই যে তীব্র তাপপ্রবাহ, মাঝারি ধরনের তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের কাছে কিন্তু আসলে সাধারণ মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়ছেন, হাঁসফাঁস করছেন, নাজেহাল হচ্ছেন। সব মিলে আমরা দেখছিলাম যে শ্রমজীবী মানুষ যারা রয়েছে, অর্থাৎ যারা দিন আনে দিন খায়, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ইজি বাইক চালক এবং নানা ধরনের পেশাজীবী কিংবা শ্রমজীবী যারা রয়েছে, তারা কিন্তু আসলে তাদের যেই কাঙ্ক্ষিত কাজ কিংবা শ্রম সেটি দিতে পারছেন না। কেননা এই গরমের কাছে কিন্তু অল্পতে ক্লান্ত হয়ে পড়ছেন। অনেকেই দেখছিলাম যে দুপুরের সময় ছায়া শীতল জায়গায় অবস্থান নিয়েছেন এবং বিশ্রাম নিচ্ছেন, সময় কাটাচ্ছেন। সব মিলে আসলে যে পরিস্থিতি বলাই যায় যে দিনে দিনে দুর্বিষহ হচ্ছে এবং গরমের কাছে মানুষজন নাজেহাল হচ্ছে। একই পরিস্থিতি কিন্তু চুয়াডাঙ্গার চিকিৎসা কেন্দ্রগুলোতে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র যেগুলো রয়েছে, সেখানে কিন্তু ডায়রিয়া সহ নানা ধরনের গরমজনিত রোগ বাড়ছে, এবং রোগীর বেশিরভাগই কিন্তু বৃদ্ধ এবং শিশু। এই অবস্থায় চিকিৎসকরা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে শাওন এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গার মানুষ ইতিমধ্যে বৃষ্টির প্রতীক্ষা করছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন কবে বৃষ্টি হবে, কবে এই জনপদে কিছুটা স্বস্তি মিলবে। শাওন। জিসান, অনেক ধন্যবাদ আপনাকে।